হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনিসুর রহমান বলছি সালেহ মেটাল ইন্ডাস্ট্রিজ থেকে। তো ভিডিওর থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যাতে কী বিষয়ের উপর ভিডিও তৈরি করতেছি। আজকে ভিডিও তৈরি করতেছি কীভাবে অ্যালুমিনিয়ামের পুরাতন বাঙ্গারি দিয়ে কীভাবে নতুন হাঁড়ি তৈরি করা হয়, তা আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো তার আগে বলে নেই, দেশ ও বিদেশ থেকে যারা এই ভিডিওটা আমার প্রথম দেখছেন, আমার ফেসবুক আইডিটাকে ফলো আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। তো আর কথা নয়, এবার মূল ভিডিওতে যাওয়া যাক। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে চুলায় আগুন দেওয়া হয়ে গেছে আর বাঙ্গারি অ্যালুমিনিয়ামও চুলাতে দেওয়া হয়েছে। একটু পরে আপনারা দেখতে পারবেন যে মাল পানির মতো গলে গেছে। চুলার আগুনের পাশাপাশি বুলার মেশিনের মাধ্যমে বাতাস দেওয়া হচ্ছে, যার কারণে আগুনের গতি অনেক বেশি আরও শক্তিশালী হয়েছে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি পরিমাণ আগুন শক্তিশালী হলে এত শক্ত মাল পানির মতন গলে যায়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মাল কিন্তু অলরেডি গলে গেছে। দেখতে পাচ্ছেন উপর থেকে ময়লাটা সরানো হচ্ছে আর অন্যদিকে ব্রাশ করানো হচ্ছে যাতে কোনো রকম ময়লা যাতে না থাকে। তো এই স্থানে এখন মালটা এখন ডালা হবে। তো দেখতে পাচ্ছেন একদম পানি, এটা কিন্তু অনেক গরম, এখন একদম পানির মতো গলে গেছে। এগুলো এক একই সব ডালা হবে। এক একই সব গুলাতে ডালা হচ্ছে। তো ধৈর্য সহকারে ভিডিওটা পুরোটা দেখবেন। কিছুক্ষণ পরেই এগুলো আবার শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে এটা আবার রোলারের সাহায্যে এটাতে পিষানোর মাধ্যমে একদম চ্যাপ্টা করা হবে। তো ডালা কাজ প্রায় শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন রোলার মেশিনের সাহায্যে মাল চ্যাপ্টা করানো হচ্ছে। আমরা সহজ ভাষায় বলতে গেলে রুটি যেভাবে বেলুনের সাহায্যে বেলে চ্যাপ্টা করা হয়, ঠিক এইভাবে শক্ত মালটাকে রোলারের সাহায্যে বেলানো হচ্ছে এবং মালটাকে পাতলা করা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন একদম পাতলা হয়ে গেছে। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন রোলারের সাহায্যে চ্যাপ্টা করা কমপ্লিট। এখন চার কোনা কাটিং করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এক একে কাটিং করা হচ্ছে মেশিনের মাধ্যমে। এটাকে নিয়ে আবার অন্য আরেকটা মেশিনের সাহায্যে গোল সার্কেল তৈরি করা হবে। প্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন গোল করে কাটিং মেশিনের মাধ্যমে সাইজ বাই সাইজ এটা কাটা হচ্ছে। এটাকে আমরা সার্কেল বলে থাকি। এই সার্কেল দিয়ে আবার আমরা হাঁড়ি পাতিল তৈরি করে থাকি। প্রিয় দর্শক,
আপনারা দেখতে পাচ্ছেন যে মাল গলানোর কাজ একদম শেষ। তো কীভাবে একটা পুরনো বাঙ্গারি দিয়ে একটা নতুন মাল তৈরি করা হয় তা আপনাকে সম্পূর্ণ পুরো প্রসেস দেখালাম। এগুলোকে আমরা সার্কেল বলে থাকি। এই সার্কেল দিয়ে আবার মেশিনের মাধ্যমে হাঁড়ি, পাতিল, জগ ইত্যাদি তৈরি করা হবে। ছোট সাইজ দিয়ে ছোট সাইজ, বড় সাইজ দিয়ে বড় সাইজ তৈরি করা হবে। এই সার্কেল দিয়ে কীভাবে হাঁড়ি পাতিল তৈরি করা হয় তা আমার এই চ্যানেলে সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।